বৈষম্যহীন বাংলাদেশ কোথায় করলেন আপনারা? আচ্ছা আমাকে একটু দেখতে হবে। আমি যারা যদি আপনাদের ওখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই আপনারা সেটা যাচাই করে দেখবেন। আমরা 3 জন গণমাধ্যম কর্মী, সেখানে আমরা কোনো ফুটেজ সংগ্রহ করতে পারিনি, আমাদেরকে ফোন বের করতে দেওয়া হয় নাই, যে ভিডিও কিছু করতে দেওয়া হয় নাই। মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করে দিয়েছে। এটা আসলে এটা কথা আপনাদের এখানে লোকজন করেছে, বৈষম্যহীন ছাত্র আন্দোলনের লোকজন করেছে। মারা হয়েছে, প্রমাণ যেন না থাকে আমরা এই জিনিসটা আগে ছাত্রলীগকে দেখতাম, ছাত্রলীগ নেতা কর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর ডমিনেট করতো সবসময়। সেই কাজটা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গা আমরা যখন পরিচয় দিচ্ছি যে আমরা গণমাধ্যম আমরা পরিচয় দেওয়ার পরেও ওরা আমাদের সাথে এই বিহেভটা করছে কেন? সবাই সাক্ষী, এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা। মোবাইল বের করে ওনার সব ভিডিও ডিলিট করতেছিল যারা করছে। আপনারা একটু বলবেন যে আসলে আমরা যখন নামবো তখন ভাই সেটা আমাদের বাধার সম্মুখীন করা হবে। আপনারা একটু আমি এখানে এসে শুনছি। জি, আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি তো শুনলেন, এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? একটু যদি এক লাইন বলতেন। ক্লিয়ার করতে পারছেন আপনি কি হয়েছে? ওরাই তো বললো দুইটা গ্রুপ, একটা আমরা একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, ওরা আসছে। আপনার কি পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনার পর একটা স্টেটমেন্ট দিবেন আপনাদের পক্ষ থেকে? সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু জানাতেন আমাদেরকে। আমি একটু আগে দেখি, আমি পুরো 4টার পরে আপনি তো দেখতে পারেন আসলাম পুরো পরিস্থিতি একটু বুঝতে আপনি একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কথা বলছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। এখানে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী, যখন হামলার ঘটনা ঘটে, যখন আমরা গণমাধ্যম কর্মী যখন এখানে সংবাদ সংগ্রহ করতে এসেছিলাম, তখন সেই গণমাধ্যম কর্মীদেরও কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। আমরাও কিন্তু বাধার সম্মুখীন হয়েছি। সেই প্রশ্ন যখন আমরা হাসনাতকে করেছিলাম, তবে হাসনাত কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর দেননি। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে। এখানে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম